নীলাঞ্জনাকে জেরা করার সময় এবার রীতিমতো নীলাঞ্জনাকে ব্যঙ্গ করা শুরু করে দিল পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ অফিসার নীলাঞ্জনাকে একান্তই জিজ্ঞাসাবাদ করার জন্য রুমে নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে মিস নীলাঞ্জনা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো ডিভোর্সি তাই না? আপনার আগের সাবেক স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সেটা কী কারণে সে আপনাকে ডিভোর্স দিয়েছিল বলুন তো? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে সেটা অন্য কারণ। কেন আপনি আমার অতীতকে কেন টেনে হিস্ট্রি নিয়ে আসছেন সামনে বলুন তো? তখন পুলিশ অফিসার বলতে থাকে যে না, কান টানলে তো অবশ্যই মাথা আসবে, কারণ আর যাই হোক না কেন এমনটাও তো হতে পারে যে আপনি মিস্টার অরিন্দম সেনকে ফাঁসানোর জন্য রীতিমতো এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করছেন। আপনি হয়তো কোনো মতে আপনার রায় দিদিভাইয়ের সুখ দেখতে পাচ্ছেন না, তার জন্যও হতে পারে। কারণ আপনার আগে স্বামীর সঙ্গে আপনার যখন বনিবনা হয়নি, সেই সংসারটা যখন টেকেনি, তাহলে সেই ক্ষোভ ঝাড়ার জন্য আপনি হয়তো আপনার বোনের সংসারটা ভাঙার জন্য হয়তো এই প্ল্যানটা করেছেন। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে অফিসার, আপনি প্লিজ মাত্রা অতিরিক্ত আমাকে জেরা করে আমাকে বিধ্বস্ত করার চেষ্টা করবেন না। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে ঠিক আছে, সেসব কথা না হয় আমি ঝেড়ে ফেলেই দিলাম, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, ঠিক ঘটনার সময় আপনার সঙ্গে ঠিক কী কী করার চেষ্টা করছে মিস্টার অনির্বাণ সেন? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যা যা আমি আপনাকে স্টেটমেন্টে বললাম সেসব কিছু তো করার চেষ্টা করছে, এরপরে আমি আর কি আপনাকে বাড়িয়ে বলতে পারি বলুন তো? ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে না, আমি আপনাকে এখানে একান্ত এই কারণে এনেছি কারণ এমন কিছু কথাও থাকতে পারে যেটা হয়তো আপনি সকলের সামনে বলতে চাইছেন না, যেটা হয়তো আপনি আমার সঙ্গে একান্তই কিছুটা ফ্রি হয়ে বলতে পারবেন, তার জন্য আমি আপনাকে বলছি আপনি নিঃসন্দেহে আমার সঙ্গে ফ্রি হয়ে বলতে পারেন। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে এই হলো একটা সুযোগ, এই সুযোগটাকে যে কোনো মূল্যে কাজে লাগিয়ে আমাকে বাড়িয়ে চাড়িয়ে গোটা বিষয়টাকে এতটা ক্রিটিক্যাল করে তুলতে হবে যার ফলে কিনা পুলিশ অফিসার এই গোটা কেসটাকে নিয়ে নিজে থেকে একটু বেশি হুমড়ি খেয়ে পড়ে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে আমি অফিসার, আমি আপনাকে কী বলবো, আমি রোজ রাতে এরকম করে দরজা ভিড়িয়েই ঘুমাই, কিন্তু তার সত্ত্বেও অনির্বাণ দাদাভাই বারবার করে রোজ রাতে দুম করে আমার ঘরে এসে আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে, আমাকে রীতিমতো কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি যখন কিচেনে কাজ করি তখনও সে পেছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে নানান রকমভাবে বিব্রত করার চেষ্টা করে, আমাকে রীতিমতো কুপ্রস্তাব দিয়ে আমাকে সে কাছে পেতে চায়। আমি কোনো মতে তার কুপ্রস্তাবে সাড়া না দেওয়া এক পর্যায়ে সে আমাকে হুমকি দেওয়া শুরু করে দেয় এবং সে আমাকে বলে যে যে কোনো সময় সে আমার শ্লীলতাহানি করে আমার রীতিমতো মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিবে যদি আমি তার কুপ্রস্তাবে রাজি না হই। তার দেওয়া প্রস্তাবে এটাই ছিল যে সে আমাকে পেতে চায়, সে আমাকে ভোগ করতে চায়, অথচ সে কোনোদিন আমাকে বিয়ে করবে না। এরকম একটা নোংরা প্রস্তাব দেওয়া সত্ত্বেও কোন মেয়ে বা তার প্রস্তাবে রাজি হবে আপনি আমাকে বলে দিন না? সে আমার অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যেই কিনা সে দেখেছে যে না, আমি একটা ডিভোর্সে আমি এখন অসহায় হয়ে পড়েছি, আমার বাপের বাড়িতেও আমাকে সেরকমভাবে কেউ সম্মান করে না, আমার শ্বশুর বাড়িতে থেকেও আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আমার রীতিমতো ডিভোর্স হয়ে গেছে, তাই সে রীতিমতো আমার এই অসহায়ত্বের সুযোগটাকে কাজে লাগিয়ে সে রীতিমতো আমাকে ব্যবহার করার চেষ্টা করছে এবং সে সেই জিনিসটা করার জন্য আজকে রীতিমতো সুযোগ নিয়েছে আমার রায় দিদিভাই ঘুমন্ত অবস্থার, এবং সেই সুযোগে সে রীতিমতো অনেকটা সাকসেসফুল হয়ে গিয়েছিল। শুধুমাত্র আমি ঠিক সময় সজাগ হয়ে যাই বিদায় সে তার প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি, নয়তো আজকে যে কি সাংঘাতিক একটা ঘটনা ঘটে যেতে পারতো। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে এক মিনিট, আপনি নিজে তো বললেন যে সে আপনার শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তাহলে আপনি বলছেন যে সে সাকসেসফুল হয়নি, বুঝতে পারলাম না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।